আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কামিজের কাটিং করে দেখাবো। তো কামিজ কাটিং করতে আমাদের 2 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় লাগে। তবে আপনি যদি বড় হাতা বানাতে চান সেক্ষেত্রে আরও হাফ গজ পরিমাণ কাপড় বাড়িয়ে নেবেন। তো এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি 4 ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি। তো আমার দিকে আছে বন্ধ সাইড এবং অপোজিট সাইডে আমি খোলা সাইডটা রেখেছি এবং উপরের দিকেও আমাদের খোলা সাইডটা আছে। তো নিচের সাইডটা আমাদের বন্ধ থাকবে। যদি কাপড় বেশি থাকে সেক্ষেত্রে আমাদের হাতা রেডি হয়ে যাবে। তো উপরের দিকে সেজন্য আমি খোলা কাপড়টাই রেখেছি। এখন উপরের দিকে যদি আপনাদের এবড়ো থেবড়ো কাপড় থাকে তো আপনারা হাফ ইঞ্চি কাপড় এভাবে করে দাগ দিয়ে কেটে নেবেন, তাহলে আপনাদের কাপড়টা সমান হয়ে যাবে। আজ আমি আপনাদের 28 বডি থেকে 40 বডি পর্যন্ত কিভাবে কামিজটা কাটিং করবেন সে পদ্ধতি দেখাবো। তো প্রথমে আমরা উপরের দিকে স্কেল ধরে লম্বাটা নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু লম্বা নিতে চাচ্ছেন তার চাইতে 2 ইঞ্চি মতন বেশি রাখবেন। তো আমি 38 ইঞ্চি লম্বা রাখবো, সেজন্য 40 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। এবং নিচের সাইডে আমাদের হাফ গজ পরিমাণ আরও আছে, কারণ আমরা এখানে ডিজাইনার হাতা বানাবো, সেজন্য আমি কাপড়টা একটু বেশি নিয়েছি। এখন আমাদের পুটের জন্য 6 ইঞ্চিতে দাগ দিতে হবে। এবার এই দাগের নিচে আমাদের বগলে লম্বাটা নিতে হবে। তো প্রথমে হাফ ইঞ্চিতে একটা ডাউনের জন্য দাগ দিলাম, তারপর 7 ইঞ্চিতে আমরা বগলের জন্য দাগ দিব। এবার আমাদের এই সাইড থেকে মাপটা দেখে নিতে হবে 6 ইঞ্চি আছে কিনা। এখন এই দাগটা আমরা একটু বাড়িয়ে দিলাম। এখানে আমাদের বডির মাপটা নিতে হবে। তো বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ করব। তো যেটা আসবে সেটাতে একটা দাগ দিব এবং 1 ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য, যেহেতু আমাদের 1 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই দিতে হবে। তো এখানে আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী দাগটা দিবেন। আমি আজ 36 বডির জন্য কামিজটা কাটিং করছি। তো 36-এর 4 ভাগের 1 ভাগ 9, তো 9 একটা দাগ দিলাম এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই করার জন্য। তো এভাবে করে আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী দাগটা দিয়ে নেবেন। বডির মাপটা যদি আপনারা সঠিকভাবে নিতে পারেন তাহলে কামিজটা অবশ্যই আপনার পারফেক্ট হবে। এবার বগলের নিচের সাইড থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে এবং কোণা থেকে 1.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এবার এই 3টা দাগ আমরা একটু রাউন্ড শেপে মিলিয়ে দেবো, তাহলে আমাদের বগলের যে শেপটা সেটা হয়ে যাবে। এবার ফিতাটা আমরা আবারও উপর থেকে ধরছি। এবার 13 ইঞ্চিতে দাগ দিব কোমরের ফিটিংয়ের জন্য এবং ফাড়ার জন্য আমরা 21 ইঞ্চিতে দাগ দিব। আপনাদের হাইট যদি কম হয় তো সেক্ষেত্রে আপনারা 20 ইঞ্চিও রাখতে পারেন। এখন আমরা এই দাগটা একটু বাড়িয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। আমাদের বডি যতটুকু হবে তার চাইতে 1 ইঞ্চি আমাদের কোমরের জন্য দাগ দিতে হবে। তো বডি আমাদের 9 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, এই জন্য এখানে আমরা 8 ইঞ্চিতে দাগ দিলাম এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমরা 10 ইঞ্চিতে যেহেতু দাগ দিয়েছিলাম সেহেতু এখানে আমরা 9 ইঞ্চিতে দাগ দিলাম। এবার বডিতে যে মাপটা নিয়েছি আমরা এই যে নিচে যে দাগটা আছে ফাড়ার জন্য এখানে আমরা সেই মাপটা নেব। তো বডিতে যেহেতু আমি 9 এবং 10-এ দাগ দিয়েছিলাম সো এখানে আমি 9 এবং 10-এ দাগ দিয়ে নিলাম। এবার একটা স্কেল ধরবো। তো স্কেল ধরে ভিতরের দাগের সাথে ভিতরের দাগ এবং বাইরের দাগের সাথে বাইরের দাগটা মিলিয়ে দিব। ভিতরের যে দাগটা দেখতে পাচ্ছেন এটা আমাদের সেলাইয়ের জন্য, এই দাগের উপর দিয়ে আমাদের সেলাই হবে এবং আমাদের বাইরের দাগটা দিয়ে আমরা কাটিং করব। এখন আমরা গলা চওড়া নিচ্ছি। তো গলা চওড়া আমরা 3 ইঞ্চি রাখবো। এবার গলার লম্বাটা নিব। তো পিছনের গলার লম্বা আমরা 4 ইঞ্চি রাখবো এবং সামনের গলার লম্বা আমরা 7 ইঞ্চি রাখবো। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো গলার লম্বাটা রাখতে পারেন। তো নিচ থেকেও আমরা 3 ইঞ্চিতে চওড়ার জন্য দাগ দিয়ে নিলাম। এবার একটা স্কেল ধরে আমরা 2টা বক্স করব। তো আমি এখানে 2টা বক্স করে নিচ্ছি দাগ অনুযায়ী। এখন আমাদের গলার শেপটা দিতে হবে। এই বক্সের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিতে পারেন, তবে অবশ্যই আপনাদের বক্সের মধ্যে শেপটা দিতে হবে। তো পিছনের গলাটা আমরা গোল গলা করব এবং সামনের গলাটা আপনারা চাইলে যেভাবে ভি গলা করতে পারেন অথবা রাউন্ড গলা করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন অথবা পানপাতা শেপ দিতে পারেন। এবার আমরা গলা থেকে ঘাড় পর্যন্ত হাফ ইঞ্চিতে যেখানে ডাউনের জন্য দাগ দিয়েছিলাম সে দাগটা মিলিয়ে দিলাম। এভাবে আপনারা যদি এই দাগটা দেন এবং কাটিং করেন তাহলে আপনাদের জামার ফিটিংটা অনেক বেশি ভালো হয় এবং কমফোর্টেবল হয়। এখন আমরা তালপাটের জন্য ড্রয়িং করব। তো আমাদের বগলের যে বক্সটা আছে তার ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার উপর থেকে এই দাগটা এভাবে কোণা করে মিলিয়ে দিচ্ছি। এখন আমাদের যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছেন এই রাউন্ড শেপের হাফ ইঞ্চি নিচ দিয়ে আমরা আরও একটা রাউন্ড শেপ করব। এটা শুধুমাত্র আমাদের সামনের যে পার্টটা সেটার জন্য। এই তালপাটের জন্য আপনারা কাপড়টা কাটিং করলে আপনাদের জামার ফিটিংটা অনেক বেশি ভালো আসবে। তো যে অংশটা শুধুমাত্র আমাদের সামনের পার্টে কাটিং হবে সেটা আমি সাদা চকের সাহায্যে ড্রয়িং করে নিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এই যে সামনের গলাটা এবং তালপাটের অংশটা আমাদের সামনের পার্টে কাটিং হবে। তো এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এবার এই দাগের উপর আমাদের কামিজের ঘেরটা নিতে হবে। তো কামিজের ঘের আমি 22 ইঞ্চি রাখবো। তো 22-এর অর্ধেক আমাদের 11 ইঞ্চি, তাই 11 ইঞ্চিতে একটা দাগ দেবো এবং 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে আমাদের কাপড়টা উল্টানোর জন্য। তো 11-তে একটা এবং 12-তে একটা দাগ দিয়ে নিলাম। এবার একটা লম্বা স্কেল নিতে হবে। এবার ভিতরের দাগের সাথে ভিতরের দাগটা এবং বাইরের দাগের সাথে বাইরের দাগটা আমরা মিলিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে নিচের ঘেরটা কম বেশি করতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার আমরা ফিতা ধরে নিচ থেকে উপরের দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিব। এবার এই দাগটা আমরা ভিতরের দিকের সাথে একটু ডাউন করে মিলিয়ে দেবো, যাতে আমাদের কামিজের কোনাটা ঝুলে না যায়। এই কাজটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনাদের কোনাটা ঝুলে যাবে এবং কামিজের শেপটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের কামিজটা ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কামিজটা কাটিং করছি। আপনারা একটু লক্ষ্য করুন আমি কোন দাগ অনুযায়ী কামিজটা কাটিং করছি। তো দেখুন আমি বাইরের দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করছি। এ পর্যন্ত কাটিং করার পরে আমরা ঘাড়ের কাপড়টা কাটিং করব। তারপর আপনাদের এই যে উপরের যে বগলের শেপটা আছে সেই অনুযায়ী কাটিং করতে হবে, ঠিক আছে? ভিতরে দাগ অনুযায়ী কাটিং করা যাবে না। তো কামিজটা কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ফাড়ার জন্য যেখানে আমরা দাগ দিয়েছিলাম সেখানে আমাদের একটা কাট বসাতে হবে। একইভাবে আমরা অন্যান্য যে দাগগুলো আছে বোঝার সুবিধার জন্য সবগুলোতে কাট বসিয়ে নিচ্ছি। তো আপনারা যদি এভাবে কাট বসান তাহলে আপনাদের সামনের পাটটা এবং পিছনের পাটটা মিলাতে অনেক সুবিধা হবে এবং আপনারা খুব সহজে সেলাইটা করতে পারবেন। তো এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন। এখন আমাদের গলাটা কাটিং করতে হবে। তো উপরে যে পাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সামনের পাট, এজন্য আমি এফ লিখে রাখলাম, এবং এটা হচ্ছে আমাদের পিছনের পাট, তাই বি লিখে রাখলাম। এখন আমাদের পিছনের পাটের যে গলাটা সেটা কাটিং করতে হবে। তো গলার চওড়াটা দেখতে পাচ্ছেন দাগ দেওয়ার কারণে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এটা আমাদের লম্বা হবে। তো আমি পিছনের গলার জন্য যে ড্রয়িংটা করেছিলাম এখানে আমরা সেম ড্রয়িংটা করে নিচ্ছি। এবার এই দাগ অনুযায়ী আমরা কাপড়টাকে কাটিং করে নিব। তো পিছনের গলাটা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার সামনের গলাটা এবং তালপাড়ের অংশটা কাটিং করতে হবে। তো সাদা চক দিয়ে আমরা যে দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী তালপাড়ের অংশটা এবং গলার অংশটা আমরা কাটিং করে নিব। তো দেখুন আমি তালপাড়ের অংশটা কাটিং করে নিলাম। একইভাবে আমরা সামনের যে গলাটা আছে সেটাও কাটিং করে নিব। তো আমি যেহেতু জামার গলায় বক্রম বা পেপার পেস্টিং দিয়ে ডিজাইন করব, এজন্য আমি গলাটা কাটিং করছি না। তো গলায় কিভাবে পট্টি কাটিং করতে হবে এবং লাগাতে হবে নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য সেটা দিয়ে দিব। সেই সাথে আপনাদের বডি যদি 40+ হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।